বেঁচে থাকার জন্য সে তড়িঘড়ি করে নিজের ব্যাগের ভেতর খোঁজাখুঁজি শুরু করলো। এরপর সে একটি কাঠি দিয়ে ক্ষতের স্থানে বেঁধে নিল। তারপর একটি পাথর কুড়িয়ে নিয়ে শরীরের উপর চাপা পড়ে থাকা বিশাল পাথরটিতে আঘাত করতে লাগলো। সৌভাগ্যবশত পাথরটি ভেতরে ফাঁপা ছিল, তাই দীর্ঘ সময় ধরে আঘাত করার পর অবশেষে সে বাধা ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হলো। কিন্তু এখন ওপরে উঠবে কিভাবে, সেটাই হয়ে দাঁড়ালো সবচেয়ে বড় সমস্যা। ঠিক তখনই সে লক্ষ্য করল পিছনে একটি সরু পথ রয়েছে। কোনো উপায় না দেখে সে সেই পথ ধরেই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। সংকীর্ণ সুড়ঙ্গ পার হয়ে শেষ পর্যন্ত সে একটি গুহামুখে পৌঁছল। কিন্তু গুহার মুখটি ছিল পাহাড়ের খানা ঢালের মাঝখানে। আন্না উপরে ওঠার চেষ্টা করতেই হঠাৎ পায়ের নিচের মাটি ভেঙে পড়ল। ভাগ্য ভালো নিচে ঘন জঙ্গল ছিল। গাছের ডালপালা আঘাতের ধাক্কা অনেকটাই কমিয়ে দিল, ফলে সে গুরুতর আঘাত থেকে বেঁচে গেল। কিছুটা স্বাভাবিক হওয়ার পর সে নিজের শরীর পরীক্ষা করল। সৌভাগ্যক্রমে শরীরে বড় কোনো আঘাত লাগেনি, তবে তার বাম পা ভেঙে গিয়েছিল, তাই সেটি আর তুলতে পারছিল না। এটা বুঝতে পেরে আন্না সম্পূর্ণ ভেঙে পড়ল, কারণ আদিম জঙ্গলের মধ্যে চলাফেরা না করতে পারা মানে নিশ্চিত মৃত্যু। এর চেয়েও বড় সমস্যা ছিল 2 মাস আগে সে জানতে পেরেছিল যে সে গর্ভবতী। পেটের সন্তানের কথা ভেবে তাকে যে কোনো মূল্যে বেঁচে থাকার পথ খুঁজতে হতো। সে প্রাণপণে পাশের একটি কাঠের গুঁড়ি ধরে দাঁড়ালো, তারপর তীব্র ব্যথা সহ্য করে খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনে এগোতে শুরু করলো। সে শপথ করেছিল এই জঙ্গল থেকে বের হয়েই ছাড়বে, কিন্তু বাস্তবতা আবারও তাকে কঠিন আঘাত দিল। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নামলো, আর চারপাশে মানুষের কোনো চিহ্ন দেখা গেল না। কোনো আশার আলো না দেখে সে প্রায় হাল ছেড়ে দিতে চেয়েছিল, কিন্তু পেটের অনাগত সন্তানের কথা মনে হতেই আবার সাহস ফিরে পেল। সেই বিশ্বাসকে শক্তি করে সে এগিয়ে চলল। ক্লান্ত হলে ঘাসের ওপর শুয়ে বিশ্রাম নিত, আর ক্ষুধা লাগলে আশেপাশের বুনো ফল খেয়ে নিত। এভাবে কতদিন চলেছে সে জানে না। হঠাৎ সামনে একটি প্রচণ্ড স্রোতযুক্ত নদী দেখতে পেল। পেছনে ফেরার আর কোনো পথ ছিল না, তাই সে একটি শুকনো গাছের গুঁড়ি পানিটা ভাসিয়ে সেটিকে আঁকড়ে ধরে নদী পার হওয়ার চেষ্টা করল। কিন্তু পরের মুহূর্তেই প্রবল স্রোত তাকে পানিতে টেনে নিল। বেঁচে থাকার জন্য সে শক্ত করে গাছের গুঁড়িটিকে জড়িয়ে ধরল, আর বাকিটা ভাগ্যের ওপর ছেড়ে দিল। কিন্তু স্রোতের প্রবল আঘাতে গাছের গুঁড়িটিও তার হাত থেকে ছিটকে গেল। এখন আন্নার আর কোনো উপায় ছিল না। সে নিজেকে নদীর স্রোতের হাতে ছেড়ে দিল। এই সময় তার মনের মধ্যে অনেক স্মৃতি ভেসে উঠতে লাগলো। সে কল্পনা করতে লাগলো তার স্বামীর সঙ্গে আবার দেখা হচ্ছে, আর তাদের ভালোবাসার সন্তান পৃথিবীতে জন্ম নিচ্ছে। কিন্তু বাস্তবে অচেতন আন্নাকে নদীর স্রোত ভাসিয়ে একটি অগভীর স্থানে নিয়ে আসে। সেখানে দুজন জেলে তাকে দেখতে পেয়ে উদ্ধার করে তীরে তুলে আনে। অবশেষে আন্না বেঁচে যায়, আর তার দীর্ঘ ও কঠিন বেঁচে থাকার সংগ্রামের সমাপ্তি ঘটে। বন্ধুরা, গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।